মায়ের হাতের প্রতিটা রান্নাই অমৃতের মতো লাগে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আজকের রান্নাটা করবে আমার মা এবং রান্না করবে খাসির মাংস, আলুর পাতলা ঝোল। খুব সিম্পলভাবে রান্না করবে, কিন্তু খেতে খুবই স্বাদ হবে। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিবে। পেঁয়াজটা ভাজার সাথে সাথে আলুটাও দিয়ে দিবে এবং পেঁয়াজ এবং আলু যেন একসাথে ভাজা হয়ে যায়। আর এটা রান্না করতে যে মশলাটুকু লাগবে একবারেই নিয়ে নিয়েছে। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, লবণ, হলুদ এবং সাথে আছে শুকনো মরিচ বাটা। তো আলু এবং পেঁয়াজটা একসাথে ভাজা করে নিয়ে যখন আলু এবং পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন পরিমাণ মতো যে মশলা নিয়েছে, 1 কেজি মতো মাংস রান্না করবে, 1 কেজির একটু বেশি। তো তার জন্য যে পরিমাণ মতো মশলা নিয়েছে সব মশলা একবারে দিয়ে আলু এবং মশলাগুলো আরেকটু ভালো করে কষিয়ে নিবে। আলু এবং মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে সামান্য একটু পানি এখানে অ্যাড করবে আর দিয়ে দিচ্ছে বাটা গরম মশলা দিয়ে আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবে। আলুটা কষানো হয়ে গেলে যেটা আগেই মাংসটা সিদ্ধ করে নেওয়া হয়েছে লবণ দিয়ে, সামান্য পানি দিয়ে লবণ দিয়ে মাংস সিদ্ধ করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আলু এবং মাংসটা খুব ভালো করে কষিয়ে নেবে। আলু এবং মাংসটা কষানো হয়ে গেলে আবারও একটু পানি দিয়ে মাংসটাকে আরেকটু সময় ভালো করে কষিয়ে নেবে। কষাতে কষাতে মাংস এবং আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। একদম অল্প পরিমাণ একটু পানি দিয়ে নিতে হবে। এটাও পানিটা শুকিয়ে খুব ভালো করে কষিয়ে নেবে। কি সিম্পলভাবে রান্না করে, তাই না? একদম কম মশলা দিয়ে মা রান্নাগুলো করে। তো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানি অ্যাড করে ঝোলটা ফুটিয়ে উঠলে ঝোলটা একটু কমিয়ে ফেলতে হবে, গাঢ় করে ফেললে আপনার হয়ে যাবে মাংস রান্না। তবে এটা একটু পাতলা ঝোলের হবে। আপনারা চাইলে আরও ঝোলটা কমিয়ে একদম কষা কষা করতে পারেন। তবে আমার বাসায় যেহেতু একটু বেশি মানুষ খাবে, তো 1 কেজির উপরের মাংস, সে পরিমাণ পানি একটু না দিলে পুরো মাংসটা কাভার হবে না। তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। এটা খুব ভালো করে জাল করতে হবে 20-25 মিনিট। আর মাংসটা কিন্তু এত সুন্দর সিদ্ধ হয়ে যায় মা রান্না করলে, তো বলে বোঝানো যাবে না। একটা মাংস আপনি শক্ত পাবেন না। তো হয়ে গেল আলু এবং খাসির মাংসের পাতলা ঝোল। কম মশলায় এত মজাদার একটা রান্না, তো না করে খেলে বুঝতে পারবেন না। কারা কারা এভাবে খান একটা কমেন্ট করে জানাবেন। যারা কখনো এভাবে রান্না করেনি, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। কম মশলায় মজাদার একটা রান্না, খুব সুন্দর একটা কালার এসেছে, তাই না? খুবই মজা হয়েছিল রান্নাটা। এখন ভোকাল দিতে যে মনে হচ্ছে আবারও একটু পেলে খেয়ে ফেলতে পারতাম। গরম গরম রুটি, পরোটা, সাদা ভাত, পোলাওর সাথে খুব মজাদার একটা খাবার, তাই না? তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।